মিলাদ দেওয়া বা চল্লিশা করা কি জায়েজ? জন্মদিন পালন করা কি জায়েজ? প্রথমে মিলাদ বা চল্লিশা শুনেন, মানা না মানা আপনার বিষয়। মিলাদ চল্লিশা আমরাও করছি এক সময়, যখন বুঝি নাই। পরবর্তীতে যখন দেখলাম যে আসলে এগুলো তো এই উপমহাদেশে প্রচলিত বিষয়, কোরআন হাদিসে কোথাও নাই, তখন এগুলো ছেড়ে দিয়েছি। তাহলে বলবেন যে হুজুর করবোটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে কোন যে আমার বাপ মা মারা গেছে, আমার করণীয় কি? দেখেন নবীজির হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, চলমান থাকে তিনটা। কয়টা? সাদাকাতুন জারিয়া, 2 নাম্বার ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, 3 নাম্বার আও ইলমু ইউনতাফা বি। নবীজি বলেছেন সাদকায়ে জারিয়া, তারপরে হচ্ছে সৎ সন্তান যদি দোয়া করে বাপ মার জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে নবীজি বলছেন এমন এলেম যদি রেখে যায় যে এলেমগুলো সে ছড়িয়ে গেছে অথবা কিতাবাদে লিখেছে, ছাত্র তৈরি করে গেছে, যেটা দেশের জন্য, জাতির জন্য, দিনের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা কবরে শুয়ে শুয়ে তাকে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ কর। এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে করবোটা কি? দেখেন 3 দিন 40 দিনেই যে খাওয়াইতে হবে এটা জরুরি না। যে কোনো দিন আপনি খাওয়ান, যে কোনো সময় আপনি খাওয়ান। কিন্তু আমাদের সমাজে একটা প্রসিদ্ধ বেদাত পয়দা হয়ে গেছে, কি জানেন? নবীজি বলল যে আত্মীয় স্বজন যখন মারা যায় ও শোকাহত থাকে, এই শোক সন্তপ্ত পরিবারে তোমরা খাবার নিয়ে যা দাও, কারণ ওখানে চুলা জ্বালাইতে তারা পারে না, তারা কান্নাকাটি করে। আমরা শুরু করলাম কি, 3 দিনে যায় দাঁতে ধার দিয়ে এর বাড়িতে যে গরু খায় আসে। কথা বলেন না কেন? আবার এই 3 দিন 40-এ এমন আয়োজন হয়, বিশ্বাস করেন এটা কি কুলখানের অনুষ্ঠান না বিয়ার দাওয়াত, এটা বোঝা মুশকিল। আবার এই সমস্ত জায়গায় দেখা যায় অনেক সময় কোটটাই পরেও কিছু হুমরা সুমরা খাইতে আসে, আর ফকিরকে 3 কিলোমিটার দূরে কুকুরের সাথে বসায় রাখে। অস্বীকার করতে পারবেন? খাবারটা ছিল ফকির মিসকিনের, এই ফকির মিসকিনকে না খাওয়াইয়া এদেরকে 3 কিলোমিটার দূরে কুকুরগুলোর সাথে বসায় রাখে। আর এই যে কিছু ভাবি তো মাশাআল্লাহ দুলতে দুলতে আসে, আবার কানে নাক, এই নাকে নাক ফুল, কানে দুল, অনেকে আবার লিপস্টিকও ইউজ করছে, আবার কেউ কেউ বিরাসও করে আইছে দাঁতে ধার দিয়া, যে আজকে খাওয়া আকারে কয় দেখাবো। নাউজুবিল্লাহ কন্যা। শুনেন, মানা না মানা আপনার বিষয়। বাপ মার জন্য যে কোনো দিন খাওয়াবেন, 3 দিন 40 দিন এই নির্ধারণ করা এটা জরুরি না, এটা হাদিসের মধ্যে নাই। যে কোনো দিন খাওয়ান, ইনশাল্লাহ কর। এখন প্রশ্ন হচ্ছে যে বাপের জন্য আমরা মৃত্যুর পরে বা মায়ের জন্য মৃত্যুর পরে করবোটা কি? 7টা কাজ। কয়টা? জোরে বলেন। 7টা কাজ বাপ মা মারা যাওয়ার পরে করবেন। 1 নাম্বার, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার যেটা করবেন, সওয়াব পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, মসজিদে মাদ্রাসায় কিছু দান করবেন, ইনশাআল্লাহ করেন। মাহফিল টাফিল আয়োজন করবেন, এই ধরনের আয়োজনগুলো। দিনই জায়গায় দান খরচ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, বৃদ্ধাশ্রম, লিল্লা বোর্ডিং, এই সমস্ত জায়গায় দান করবেন। মনে রাখবেন, এই যে বিয়ের পরে যে এই কি বলে কুলখানির পরে যে গোশত খাওয়ান, কিছু লোক এভাবে দাঁত খোঁচায়, দোকানের সামনে গিয়ে পান খায়, আর কয় কোন বাবুর্চি রান্না করছে রে, লবণটা একটু কম হয়েছে, আছে না? দোয়াটা করবে কখন? দোয়া করার টাইম নাই তো, উনি অনেক বিজি, দাঁত খুঁচাইতে খুঁচাইতে, প্যান্ট চুলকাইতে চুলকাইতে বাড়িতে হাঁটে। দোয়া করে কখন? দোয়া করে আসরের সময়, ইমাম সাহেবের 500 দিয়ে কয় হুজুর একটু দোয়া করে দেন। ঠিক না? 1 নাম্বার তাদের মাগফিরাতের জন্য দোয়া। 2 নাম্বার সওয়াব পৌঁছানো, কিভাবে? দান সাদাকার মাধ্যমে। 3 নাম্বার, নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা যদি জীবিত থাকতো মাকে এটা কিনে দিতাম, বাবা যদি থাকতো এটা কিনে দিতাম, বাপ মা তো নাই, ওগো নবীজি আমি কি করতে পারি এখন? তারা তো মারা গিয়েছে। আল্লাহর নবী বললে, তোমার কি খালা আছে? তোমার কি চাচা আছে? তোমার কি ফুপু আছে? তোমার কি ফুপি আছে? যদি তারা থাকে, তোমার বাপের বন্ধু বান্ধব, তোমার মায়ের বান্ধবী, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করো, আর বাপ মাকে যেটা দিতে যাচ্ছ তাদের বন্ধু বান্ধবকে সেটা দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার বাপ মার আমল নামায় সওয়াব পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার বিষয় কি জানেন? আম্মাজান খাদিজাতুল কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন রাদিয়াল্লাহু আনহা। উনি মারা যাওয়ার পরে নবীজি খাদিজার বান্ধবীদেরকে খুঁজতেন, কেন? হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। তো নবীজি যদি দেয় আপনারা দিবেন, ইনশাআল্লাহ বলেন। এটা 3 নাম্বার। 4 নাম্বার, সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের সাহায্য করবেন, তাদেরকে সম্মান করবেন। 5 নাম্বার, ঋণ পরিশোধ এবং আমানত রক্ষা করা। বাপ মারা যায়, অনেক সময় বাপ ঋণগ্রস্ত থাকে, আপনারা দাঁড়ায় বলেন আমার বাপের কাছে যদি কেউ কিছু পান তাহলে আমাদের কাছে বললেন, আমরা শোধ করে দেব। বাপ মারা যাওয়ার পরে সন্তানের উচিত, ফরজ উচিত না, কি ফরজ, বাপের জমি বিচ্ছে হইলেও বাপের ঋণ পরিশোধ করা। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটা খাসলত আছে খারাপ, বাপের ঋণ চাইতে গেলে অনেকে বলে যে আপনার কাছে যে আমার আব্বা টাকা ধার নিছে, প্রমাণ কি? কথা বলেন না কেন? অনেক মুরব্বী আছে দোকানপাটে বাকি খেয়ে মরে গেছে,
দোকানদার চাইতে গেলে কয়, দূর তুই এই মিছা কথা কস, এগুলো আমি আগে থেকেই বুঝি, আমার বাপ কোনোদিন বাকি খাইতে পারে না। আপনি সন্তান নামের জালেম, শিখে নেন। আপনার উপরে ফরজ, আবারও বলে আপনার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বাপ মারা যাওয়ার পরে কুলখানি 40-এর আগে বাপের জমি বেচে হলেও বাপের ঋণ পরিশোধ করা। আল্লাহু আকবার কন। কিন্তু সমস্যা হলো ওই যে বাপ যে ফুপুর সম্পদ মাইরে দিছে, বোঝেন নাই কথা। যদি ভাই এই বাপের পোলার কাছে মানে ছেলের কাছে যা বলা হয় যে বাজান তোর তো বাপ আমাদের সম্পদগুলো বুঝে দেয়নি, ওটা আব্বা বুঝবো কবরে, আমার কি আছে না, বোঝা দিতে চায় না। এগুলো করেন না ইনশাল্লাহ বলেন। শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা, 7 নম্বরে সাধ্যমতো কবর জিয়ারত করা। শরীয়ত সম্মত ওসিয়ত কোনটা? বাপ বলছে যে সন্তান তুই প্রতি মাসে একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করবি, এটা আপনার সাধ্যের মধ্যে জিনিস, আপনি এটা করবেন। বাপ বলছে যে মসজিদে 3টা ফ্যান দিস, সাধ্যের মধ্যে আছে, আপনি এটা করবেন। যদি না করেন এটা আপনার জন্য গুনাহের কারণ হয়ে দাঁড়াইবে। হ্যাঁ, এটা কিন্তু করবেন। ওসিয়ত পূরণ করা এটা বড় জরুরি জিনিস ভাই, এটা করবেন ইনশাল্লাহ বলেন। তারপরে এখানে বলা হইলো মানুষ মারা গেলে তাদের পরিবারের লোকজন কি গোশত খেতে পারবে? কোনো সমস্যা নাই, গোশত কেন খেতে পারবে না? গোশত তো খাওয়া হালাল। জন্মদিন পালন করা কি? জন্মদিন, মৃত্যুদিন এগুলো কোনো দিন ইসলামে স্পেসিফিক নাই, ইসলামের সব দিনই সমান, ঠিক আছে? আর এই যে কেক টেক কাটা সন্তানকে খুশি করার জন্য এগুলো করবেন না, এগুলো বিজাতীয় কালচার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালচার না। বরং নবীজির কালচার কি? ইন্নাল গুলামা মুরতাহানুন বিআকিকাতি। নবীজি বলেছেন যে সন্তান জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে 7ম দিনে কি করো? আকিকা দাও। আমাদের বাংলাদেশের মানুষ, তিতা হলেও সত্য, এই এলাকাতেও পাবেন, জন্মদিন পালন করে 2.5 লাখ টাকা খরচ করে মেহমান দাওয়াত দিয়ে, কিন্তু সন্তানের আকিকাটা এখনো দেয় নাই। অস্বীকার করতে পারবেন? আমার পরিচিত কোটিপতি বাংলাদেশে আছে এবং বড় একজন কাউন্সিলর। আমি বারবার বলছি যে আপনার সন্তানটা হয়েছে অনেকদিন পরে, যে আকিকাটা দেন, আকিকা দেয় না, হুজুর টাইম পায় না। অথচ জন্মদিনে পুরো হল রুম ভাড়া করে নাহলে কয়েকশো মানুষ খাওয়াইছে। তার মানে কি আল্লাহর সাথে এগুলো গাদ্দারি, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো করবেন না। ওই যে হ্যাঁ, ভালো পয়েন্ট ধরছে, আকিকাতে তো মাল পাওয়া যায় না, গিফট পাওয়া যায় না, এই জন্য আকিকা দিতে চায় না, আর জন্মদিনে পাওয়া যায়। এই শোনেন, আকিকা নিজে দিতে পারবেন যদি বাপ মা আকিকা না দিয়ে থাকে, এখন দিয়ে দেন। আর আকিকা যারা দিবেন, সন্তান সন্ততি আকিকা দিলে বাপ মা গোশত খাইতে পারবে। অনেক সময় নানাই দেয় এক ছাগল, দাদাই দেয় এক ছাগল, 2 বাড়ি থেকে আইছে। পোলাই কয়, হুজুর আমি তো ছাগল কিনি নাই, ছেলের জন্য নানাই দিছে একটা, দাদাই দিছে একটা, এই আকিকা দেওয়া যাবে কিনা? আকিকা দিতে পারবেন, সমস্যা নাই ইনশাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।